আসসালামু আলাইকুম। আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছি একটি নির্দিষ্ট দিন পর কি বার হয় তা খুব সহজে কিভাবে বের করতে হয় এবং ক্যালেন্ডার রিপিটার সম্পর্কেও আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে যেকোনো তারিখ থেকে খুব সহজেই বার নির্ণয় করা যায়। হ্যাঁ, যেকোনো তারিখ থেকে তুমি খুব সহজেই জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ফলো করার মাধ্যমে বার নির্ণয় করতে পারবা। সো আগেই বলে রাখি, ইউটিউবে তুমি অলরেডি এ নিয়ে অনেক ভিডিও পাবা, বাট এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি স্পেশাল হবে। কারণ আমি এই ভিডিওতে তোমাদেরকে কোনো রকম মান্থলি কোড মুখস্থ করতে বলবো না। জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ তোমরা মনে রাখবা। এই স্টেপগুলো তোমরা যদি মেনে চলো তাহলে দেখবা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি যে কোনো তারিখ থেকে বলে দিতে পারবা অমুক তারিখ কি বার ছিল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের হাতে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 2025 সালের 5 ফেব্রুয়ারি কি বার ছিল। সো ফার্স্ট স্টেপ তোমরা কি করবা, লাস্টের যে দুইটা ডিজিট আছে এইটা খেয়াল করবা। 25 আছে না, আমরা 25 থেকে 1 বিয়োগ করে লিখবো। ঠিক আছে, সব সময় লাস্ট দুইটা ডিজিট থেকে 1 বিয়োগ করে আমরা এখানে 24 লিখবো। ঠিক আছে, এক্ষেত্রে 25 থেকে 1 বিয়োগ করলে 24 হয়, এই কারণে আমরা 24 লিখলাম। তারপরে আমরা যে কাজটা করবো, এটার সাথে একটা সংখ্যা যোগ করব। সেই সংখ্যাটা হলো 24 কে 4 দিয়ে ভাগ করবা। ভাগ করার পরে যে ভাগফলটা পাবা সেটা লিখবা। সো এই ক্ষেত্রে 4 6 24, এই কারণে আমরা 6 যোগ করে লিখলাম। তারপরে তোমরা চিন্তা করবা 5 ফেব্রুয়ারি। তো এখানে মাসটা কি, ফেব্রুয়ারি। মাসের এই ফেব্রুয়ারি মাসের আগে আর কি কি মাস ছিল, জানুয়ারি মাস ছিল, তাই না? তাহলে জানুয়ারি মাসে কত দিন বলো তো, 31 দিন। এখন তুমি চিন্তা করবা 31 দিনকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো কতদিন ভাগশেষ থাকে। তাহলে আমরা একটু দেখাই তোমাদেরকে। 31কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, 7 4 28, সো লাস্টে ভাগশেষ থাকতেছে কত, 3। সো তোমরা এবার 3 যোগ করে দিবা। ঠিক আছে, তারপরে কি করবা, তারপরে দেখো জানুয়ারির পরে তো আর কোনো মাস নাই, তাহলে আমরা আর কোনো মাস নিয়ে চিন্তা করা লাগতেছে না, আমাদের জাস্ট ফেব্রুয়ারি মাস আছে। সো এবার হচ্ছে 5 ফেব্রুয়ারি না, এই 5কে তোমরা 7 দিয়ে ভাগ করবা, 7 0 0। সো লাস্টে হচ্ছে ভাগশেষ 5 থাকতেছে। তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো, 7 তারিখের আগে যদি কোনো তারিখ হয় তাহলে সেটাই হচ্ছে যোগ আকারে লিখে দিবা। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে 5 ভাগশেষ থাকতেছে 7 দিয়ে ভাগ করার ফলে, এই কারণে আমরা 5 যোগ করে দিলাম। সো ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমরা এই যে উপরে সংখ্যাগুলো লিখলাম যোগফল, সো এই যোগফলটাকে 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 7 দিয়ে ভাগ করলে কি হয় দেখি, 24 আর 6 30, 33 আর হচ্ছে 5 38। তাহলে 38কে আমরা 7 দিয়ে ভাগ করে দেখব কত ভাগশেষ থাকে। সো 38কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো কত ভাগশেষ থাকে আমরা দেখি, 7 5 হচ্ছে 35। সো ভাগশেষ লাস্টে 3 থাকতেছে, তাই না? সো তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে কোনো সপ্তাহের প্রথম দিন হচ্ছে আমরা রবিবার দিয়ে শুরু করব। ঠিক আছে, প্রথম বার কি হবে, রবিবার। তাহলে রবিবারের 3 দিন পরে যে বারটা হবে সেটাই হচ্ছে 2025 সালের 5 ফেব্রুয়ারি। ঠিক আছে, সো এখানে ভাগশেষ যদি 2 থাকতো তাহলে কি করতা, 2 দিন যোগ করে দিতা। এই ক্ষেত্রে আমরা 3 দিন যোগ করব। 3 দিন পর কি বার হয়, রবিবারের পরে সোমবার, তারপরে হচ্ছে মঙ্গলবার, তারপরে কি বুধবার। তার মানে আমাদের 2025 সালের 5 ফেব্রুয়ারি কি বার ছিল, বুধবার ছিল। দেখছো, খুব সহজেই কিন্তু আমরা একটা তারিখ থেকে বার নির্ণয় করে ফেললাম। সো এই ক্ষেত্রে কিন্তু মান্থ কোড বা কোনো কিছুই তোমাদের মুখস্থ করা লাগলো না, জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ। সো তোমরা এর পরের প্রবলেমটা দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করব তোমরাই বলো। এখানে কত আছে, 20 আছে, তাহলে আমরা কত লিখবো, 1 বিয়োগ করে 20 থেকে 19 লিখবো। তারপরে কত যোগ করব, 19কে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করলে কত হয়, 4 4 16। ঠিক আছে, ভাগশেষ কিছু থাকে, তাহলে আমরা ভাগশেষটা চিন্তা করব না, আমরা হচ্ছে জাস্ট ভাগফলটা লিখবো। 4 4 16, আমরা এখানে 4 যোগ করে দেব। তারপরে জাস্ট জুন মাস আছে, জুন মাসের আগে কি কি মাস ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাই না? জানুয়ারি মাসে কত দিন, 31 দিন। আমরা দেখলাম 31কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। ঠিক আছে, তারপরে ফেব্রুয়ারি মাস। সো এক্ষেত্রে তোমরা একটু দেখো তো, 2020 সালটা কি লিপ ইয়ার। সো ফেব্রুয়ারি কত দিন হবে, 29 দিন হবে। 29কে তুমি 7 দিয়ে ভাগ করলে কত পাবা, 7 4 28, ভাগশেষ হচ্ছে 1 থাকতেছে, তাহলে আমরা ফেব্রুয়ারি মাসের জন্য 1 যোগ করব। তারপরে কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবার মার্চ কত দিন, আবার 31 দিন, তাহলে 31 দিনের জন্য 3 ভাগশেষ থাকবে 7 দিয়ে ভাগ করলে। তারপর কত, এপ্রিল। এপ্রিল মাস কত দিনের, 30 দিনের, তাই না? 30কে 7 দিয়ে ভাগ করলে কত থাকবে ভাগশেষ, ভাগশেষ 2 থাকবে। সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এরপরে হচ্ছে মে মাস। মে মাস কি আবার 31 দিন না, তাহলে আমরা এখানে 3 যোগ করব, কারণ 31কে 7 দিয়ে ভাগ করলে 3 থাকে। লাস্টে কত, জুন মাস। জুন মাস কত তারিখ, 14 তারিখ, তাই না? 14 দিন অতিক্রম করছে, তাহলে 14কে তুমি 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকে, 7 2 14, ভাগশেষ হচ্ছে 0 থাকতেছে, তাহলে আমরা এক্ষেত্রে 0 যোগ করব। ঠিক আছে, তো 0 তোমরা যোগ আকারে লিখতেও পারো, নাও লিখতে পারো, তাই না? এবার আমরা এই পুরো যোগফলটাকে 7 দিয়ে ভাগ করে ফেলবো। সো 7 দিয়ে ভাগ করে কত ভাগশেষ থাকে এটা আমরা চিন্তা করবো এবার।
সো তোমরা বুঝতেই পারতেছো এবার 19 আর 4 যোগ করলে কত হয়? 19 4 23, 24 25 26 27 30 32 33। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 33। 33 কে তোমরা 7 দিয়ে ভাগ করবা। Now, আচ্ছা, আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা যোগফলটা একটু ভুল লিখছি। যোগফল কত হবে এখানে? যোগফল হচ্ছে আমাদের 35 হবে, তাই না? 19 4 23, 23 আর 3 হচ্ছে 26, 27 30 31 32 33 34 35। তাহলে আমরা 35 কে এবার 7 দিয়ে ভাগ করব। Yes. সো 7 দিয়ে যদি 35 কে ভাগ করো কত হবে? 7 5 এ 35। সো শেষে আমাদের ভাগশেষ শূন্য। সো ভাগশেষ যদি শূন্য থাকে তাহলে আমরা কি করতাম? আমরা হচ্ছে সপ্তাহের শুরু যে বার থাকে সেটাকে আমরা হিসাব করতাম, তাই না? তাহলে সপ্তাহের শুরু কি বার? রবিবার, তাই না? রবিবার হচ্ছে আমাদের সপ্তাহ শুরু হয়। সো তাহলে 2020 সালে 14 জন রবিবার ছিল। যদি ভাগশেষ 1 থাকতো তাহলে পরের দিন হিসাব করতাম আমরা। তখন আমরা বলতাম সোমবার, ঠিক আছে? ভাগশেষ 2 থাকলে বলতাম মঙ্গলবার। সো এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে আসলে। তো জাস্ট এইটুকু মনে রাখবা, সপ্তাহ শুরু হয় রবিবার দিয়ে। ঠিক আছে? সো 2020 সালে 14 জন তাহলে কি বার ছিল? রবিবার ছিল। আমাদের এই প্রশ্নের উত্তর কি? রবিবার। সো এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে আমাদের 1945 সালের 15ই মার্চ কি বার ছিল? তোমরা একটু নিজেরা চেষ্টা করবা এটা। তো এক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে যদি শতকটা 19 শতক হয়, ঠিক আছে? যদি 19 শতকের কোনো সাল থাকে, ঠিক আছে? সো আমাদের এই সালটা হচ্ছে ধরো আমরা 20 শতক। সো যদি 21 শতক বলা হয়, আমরা 20 থেকে শুরু যদি করি, সো প্রথম দুইটা ডিজিট আমাদের যদি 20 হয় তাহলে আমরা প্রথম বার ধরবো রবিবার। সপ্তাহের প্রথম বার হচ্ছে রবিবার ধরবো। যদি প্রথম দুইটা ডিজিট তোমাদের 19 থাকে তাহলে আমরা কি ধরবো বলো তো? তাহলে আমরা সপ্তাহের প্রথম বার হচ্ছে সোমবার ধরে হিসাব করব, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবা তোমরা। এখন আমরা কি করব তাহলে? 1945 সালের 15ই মার্চ কি বার ছিল? আগের নিয়ম। তাহলে আমরা লিখবো 45 থেকে একবার দিলে 44। 44 এর সাথে আমরা যোগ করব 44 কে 4 দিয়ে ভাগ করলে যত হয়? 11 4 44। তাহলে আমরা এখানে 11 যোগ করব। তারপরে কত যোগ করব? তারপরে জানুয়ারি মাস। মার্চ মাসের আগে কি মাস? জানুয়ারি থাকে, ফেব্রুয়ারিও থাকে। জানুয়ারি মাসের জন্য আমরা 3 যোগ করব, কারণ 31 দিনকে 7 দিয়ে ভাগ করলে 3 হয়। তারপরে কত? ফেব্রুয়ারি মাস। তোমরাই বলো এখানে ফেব্রুয়ারি মাসটা 1945 সালের জন্য কত দিনের হবে? 28 দিনের হবে, কারণ এটা লিপ ইয়ার না, তাই না? সো 28 দিন হলে ভাগশেষ কত থাকবে? 4 সাথে 28, তার মানে ভাগশেষ শূন্য। ঠিক আছে? তারপরে কোন মাস? মার্চ মাস। সো মার্চ মাস কত দিন? 15ই মার্চ। অর্থাৎ 15 কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 2 14। সো ভাগশেষ আকারে 1 থাকতেছে। তো আমরা 1 যোগ করে দেব। ঠিক আছে? সো আমাদের কাজ শেষ এবার। এবার আমরা জাস্ট 7 দিয়ে ভাগ করে ফেলবো যোগফলটা করার পরে। 44 আর 11 কত? 55, 56, 57, 58 আর একে হচ্ছে 59। সো আমাদের উপরে যোগফল 59, নিচে হচ্ছে 7। তাহলে 59 কে এবার আমরা 7 দিয়ে যদি ভাগ করি কি পাই? 7 8 56, ভাগশেষ আকারে থাকতেছে 3, তাই না? সো ভাগশেষ যদি 3 থাকে তাহলে আমাদের বার কি হবে? সোমবার থেকে আমরা শুরু করব। সোমবারের পরে কি বার? সো সোমবারের পরে হচ্ছে, সো আমরা সোমবার আগে লিখি। সোমবারের পরে হচ্ছে মঙ্গলবার, বুধবার, তারপর হচ্ছে বৃহস্পতিবার। অর্থাৎ তৃতীয় দিন কি? বৃহস্পতিবার। সো আমাদের তাহলে প্রশ্নের উত্তর কি হবে? তোমরাই বলো। 1945 সালের 15ই মার্চ কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। সো এইভাবে কিন্তু তোমরা যে কোনো তারিখ থেকে খুবই সহজে বার নির্ণয় করতে পারবা। ঠিক আছে? সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবা। সো নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার কোনো শর্টকাট ট্রিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।